প্রশ্ন করছি বেলায়েত কি কয় বেলায়েত হলো গোপনেরও গোপন, যেটা দেখা যায় আর দেখানো যায় না। এই হালকা পাতলা কথা কিন্তু আপনার কাছ থেকে আশা করি না, এইসব কথা কিন্তু বললেন না স্টেজে দাঁড়ায়া। কই আমারে কইতাছে অন্যান্য বয়তিকে জিজ্ঞেস করছি এরা কয় গোপন, আপনি আবার এই পাতলা কথা কইেন না বাবা। প্রশ্নটাই তো তুমি পাতলা করে দিছো, এটা খায় না মাথায় দেয় কথাটা কইয়া। আর আমি পাতলা গান খুব কম গাই, সাধকদের গান বেশি গাই। তার থেকেই নবুয়ত, তার থেকেই বেলায়েত, তার পৃষ্ঠদেশে নবুয়ত আর বুকে হইল বেলায়েত। আমার কোনো আপত্তি নাই, কিন্তু মনটার ভিতরে একটা কামড় মারে যে এত মহামূল্যবান নবুয়ত এটা পিঠে গেল কারণটা। আমি একটা কথা আমি আপনার কাছে রাখতে চাই, নবী হলো নূরের নবী, এর আবার দামি আর কম দামি জিনিস আছে নাকি? পৃষ্ঠে কোনো মহব্বত নাই, পৃষ্ঠে কোনো প্রেম নাই, পৃষ্ঠে পৃষ্ঠে কোনো ভোলামন হয় না, সবকিছু সামনাসামনি নাকি বাবা? উভয় শিল্পীর বন্ধনা প্রার্থনা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। আমার মাথার তাজ মামনি এখানে সুন্দর করে গান করলেন, মায়ের প্রতি আমার ভক্তি সালাম। এবং আপনারা সকলেই অনেক সুন্দর পরিবেশ দিয়ে এমনি বসে যাবো না তো, ওনারা আপনি পিছনে যান, ওনারা সামনে। দেখেন আমি আমার পাশে মহিলারা থাকলে ভালো হয়, আপনারা পিছনে গেলে ভালো হয়। ভাই আপনাকে উঠতে হবে, আপনি উঠেন ভাই, আপনি উঠেন এখান থেকে। হ্যালো ভাইয়া উঠেন। হ্যালো, তা আপনারা প্রতি বছরেই দয়ালের দরবারে আসেন, গান শোনেন। 2 দিন ব্যাপী এই অনুষ্ঠান হয়। বাংলাদেশের বড় বড় গায়ক গায়িকারা এখানে গান করে থাকে। সবচাইতে ক্ষুদ্রতম গায়িকা আমি মুক্তা সরকার উপস্থিত হয়েছি আপনাদের চরণধুলি দোয়া আশীর্বাদ পাওয়ার জন্য। আপনারা সকল সাধুগুরু বৈষ্ণব দয়ালের ভক্ত আশেকান সকলে দোয়া করবেন আমাদের উভয় শিল্পীর জন্য। মা জননী পালা ঘোষণা করেছেন আজকে নবুয়ত এবং বেলায়েত। বাংলাদেশের নয় সারা বিশ্বের মধ্যে যিনি আলোড়ন সৃষ্টি করেছেন, যিনি অনেক গুণের অধিকারী, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি মহারাজ আবুল সরকার আল চিস্তি নিজামি বাবাজি, আজকে তিনি নিজেও বেলায়েত ধারী, আজকে পালাও গাইবেন বেলায়েত। আমাকে দিয়েছেন নবুয়তের পালা নিয়ে আলাপ আলোচনা করার জন্য। আমি যতটুকুই জানি বলবো না, কারণ আপনারা অনেক আমার চাইতে অনেক অনেক বেশি আপনারা জানেন এবং বুঝেন। ভালোবেসে যে জায়গাটাই দাঁড় করিয়েছেন সেই জায়গার থেকে যেন 2-1টি কথা বলতে পারি, আপনারা আমাকে সহযোগিতা করবেন এবং দোয়া করবেন। পালা নবুয়ত বেলায়েত। আমি সর্বপ্রথম একটি গান করি, গানের মধ্যে কিছু কথা আছে, আপনারা বুঝে নেবেন আমার এই নবুয়তটা কবে, কোথার থেকে, কিভাবে সৃষ্টি এবং কোন দিন থেকে শুরু। তারপরে যিনি বেলায়েত গাইবেন তার কাছে আমি ভালো কিছু জানতে চাইবো, আপনারা একটু মনোযোগ সহকারে গান শুনবেন। রাসূলুল্লাহ ইয়া
আল্লাহ ইয়া মুহাম্মদ রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ হাবিব আল্লাহ শুনে খোদার আজব কাহিনী কত অজ্ঞানী হইয়া যায় জ্ঞানী শুনে খোদা কত অজ্ঞানী হইয়া যায় জ্ঞানী নিরাকারে ছিলেন তিনি নিরাকারে ছিলেন তিনি 90,000 ইয়ার্স একেলা ইয়া মুহাম্মদ হাবিব আল্লাহ ইয়া মুহাম্মদ রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ হাবিব আল্লাহ Rose flower best beautiful এ কথাটি নয় কোনো ভুল rose flower best এ কথাটি নয় কোনো ভুল সহস্র গুণ বেটার than this সহস্র গুণ বেটার দেন দিস মোহাম্মদ কামলেওয়ালা ইয়া মুহাম্মদ রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ হাবিব আল্লাহ ইয়া মুহাম্মদ রাসূল আল্লাহ মেঘলা আকাশে চাঁদ উঠিলে চাঁদকে ঢেকে রাখে মেঘের আড়ালে মেঘলা আকাশে চাঁদকে ঢেকে রাখে মেঘের আড়ালে তেমনি নূর নবীকে নূর নবীকে বানাইয়া নিজে মাওলা লুকাইলা ইয়া মুহাম্মদ হাবিব আল্লাহ ইয়া মুহাম্মদ রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ হাবিব আল্লাহ এই দুনিয়াটা একটা ক্রিকেট বটে অনলি মোহাম্মদ আল্লাহ কি ওয়াস্তে দুনিয়াটা একটা ক্রিকেট অনলি মোহাম্মদ আল্লাহ কি ওয়াস্তে যিনি হলেন যিনি হবেন রিকমান্ডার আর করিবেন শেষের বেলায় মুহাম্মদ রাসূল আল্লাহ
ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। হে প্রভু দয়াল মাইতি তোমার বান্দাকে করে দাও খাটি। ও হে প্রভু বান্দাকে করে দাও খাটি। আমি করি এই মিনতি, আমি করি এই মিনতি। একেএম সত্তর পাগলা ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। গান শুনিবেন, কথা শুনবেন মনেরই মতন। এইভাবে যদি আপনারা থাকেন একটু চুপ চুপ থাকিলেই আমরা দুইজন গাইতে পারবো খুব। আর যদি মাঝে মাঝে আসা যাওয়া হয়, উঠা বসা করলে কি বিচার গানে মজা রয়। বসে বসে হাত তুলিয়া করলেই একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া। নবুয়ত বেলায়েতের পাল্লা আসরের ভিতরে আপনারা বসে করবেন আল্লাহ আল্লাহ গান শুনবেন ধৈর্য ধরে। আমার আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে সৃষ্টি না করলে আল্লাহ 18,000 মাখলুকাতের একটি ধূলিকণাও সৃষ্টি করতেন না। আমার আল্লাহ বলেন, আমি সব সময় পড়ি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা যারা আমার বান্দা বান্দি আছো অবশ্যই আমার নবীর নামে দরুদ পড়বা। কেউ যদি সারা দিনে একবার আমার নবীর নামে দরুদ পড়ে, আমার আল্লাহ বলেন আমি তার সারা দিনের 10টি গুনাহ ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার দয়াল নবীর পৃষ্ঠ মুবারকে ছিল মোহরে নবুয়ত, আর বুকে ছিল তার বেলায়েত। আমার আল্লাহ পাক অনেক নবীকে নবুয়ত দিছে, এক এক নবীর নবুয়ত আল্লাহ এক এক জায়গায় দিয়েছেন। কিন্তু আমার নবীর নবুয়ত যাকে বলা হয় মোহরে নবুয়ত, সেটা নবীর পৃষ্ঠ মুবারকে দিয়েছেন। এই মোহরে নবুয়ত আর কোন নবীকে দেওয়া হয় নাই, যার মাঝে যা ছিল আছে এবং থাকবে। সে বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। আমার এই গানের মধ্যে সাধক লিখে গেছেন, ভাই শীষ মারে, আর এই আমার ভোকালটা হল হয়ে আছে। হ্যালো, আমার এই গানের মধ্যে আছে, এ পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নিজের থেকে নূর ঝরাইলেন, যার নাম হলো মুহাম্মদী নূর, যখন নিজের থেকে নূর ঝরাইলেন তখনই হইল কি নবুয়ত সৃষ্টি। এই মুহাম্মদী নূরের সাথে নবুয়ত সৃষ্টি। আর নবুয়ত সৃষ্টি হওয়ার পর মুহাম্মদী নূর যখন সৃষ্টি হইল, এই মুহাম্মদী নূরে 18,000 মাখলুকাতের সমস্ত কিছু সৃষ্টি। আল্লাহর নূরে নবী পয়দা, আর নবীর নূরে 18,000 মাখলুকাতের সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, পয়দা হয়েছে। যেখানেই যাব সেখানেই নবুয়ত,
যা কিছু দেখবেন সবই আমার নবুয়ত, যা কিছু ধরবেন সবই আমার নবুয়ত, নবুয়ত ছাড়া কোনো কিছু নাই। তাই তো বলে আগে নবুয়ত পরে হইলো বেলায়েত। এখন যিনি আজকে বেলায়েত সম্পর্কে কথাবার্তা আলাপ আলোচনা করবেন, আমি ওনার কাছে একটু জানতে চাই আপনার এই বেলায়েতটা আসলে আমি বুঝলাম না, আমি যেটা বুঝি না এটা তো বুঝার আমার দরকার নাকি? জানার দরকার নাই যে ভাই শীষ মারতেছে, যেটা আমি বুঝি না জানি না সেটা আমার জানার এবং বোঝার দরকার আছে। আমি আপনার বেলায়েতটা একটু দেখতে চাই, একটু জানতে চাই, একটু ধরতে চাই আপনার বেলায়েতটা আসলে কি, এটা কি খায় না মাথায় দেয়? বেলায়েত কি খালি শুনি, কিন্তু আসলেই যে বেলায়েতটা কি এটা কি ধরা যায়, এটা কি খাওয়া যায় না এটা মাথার দেওয়া যায় না কি করা যায়? এই বেলায়েত দিয়া কি করে? বেলায়েত দিয়া আমি আপনার কাছে জানতে চাই বেলায়েতটা আসলেই কি। আপনি আবার দাঁড়ায় বললেন না যে বেলায়েত গোপনের গোপন, কারণ এরকম অনেক শিল্পীরই প্রশ্ন করছি বেলায়েত কি, কয় বেলায়েত হলো গোপনেরও গোপন, যেটা দেখা যায় আর দেখানো যায় না। এই হালকা পাতলা কথা কিন্তু আপনার কাছ থেকে আশা করি না, এইসব কথা কিন্তু বললেন না স্টেজে দাঁড়ায়া। এর জন্য আগে সিগন্যাল দিয়ে রাখলাম বেলায়েতটা আসলে কি এটা আপনি আমাদেরকে সম্ভব হলে আজকে দেখাই দিয়া যাবেন। আপনার কাছ থেকে দেখতে চাই এবং জানতে চাই বেলায়েত কি। রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। কয় বেলায়েতরা কি এটা ধরা ছোঁয়া যায় কিনা, এটা খায় না মাথায় দেয়। কয়ে আমার কইতেছে অন্য নবুয়তকে জিজ্ঞেস করছি এরা কয় গোপন, আপনি আবার এই পাতলা কথা কইেন না। বাবা প্রশ্নটাই তো তুমি পাতলা করে দিছো, এটা খায় না মাথায় দেয় কথাটা কইয়া। বেলায়েত হলো খোদা প্রদত্ত জ্ঞান, এটা গোপনের চেয়েও গোপন, অতি গোপন, যার নাম সংগোপন। যারা গোপন কয় তারা মিথ্যা কয় না। বেলায়েত হলো খোদা প্রদত্ত জ্ঞান, খোদা প্রদত্ত প্রেম, যেই জ্ঞানের মাধ্যমে, যেই প্রেমের মাধ্যমে খোদার সাথে, বান্দার সাথে, আশেকের সাথে, মাশেকের সাথে লয় প্রাপ্ত হয়, তার নাম হলো বেলায়েত। হাম মারে না যেন অনুরোধ থাকবে। তো আমি জবাব তো হয়ে গেল, একটা গান আমি এখানে রাখবো, কিন্তু বিষয়টা হলো গান শুনছি এই পৃথিবীর আগে বয়দা হয়েছেন মোর রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। আমার কোনো আপত্তি নাই। আল্লাহ হলো স্রষ্টা, প্রথম সৃষ্টি, তার আওয়ালুমা খালাকুল্লাহি মিন নূর। নূরে মুহাম্মদকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে, সেই মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার থেকেই নবুয়ত, তার থেকেই বেলায়েত, তার পৃষ্ঠদেশে নবুয়ত আর বুকে হইল বেলায়েত। আমার কোনো আপত্তি নাই, কিন্তু মনটার ভিতরে একটা কামড় মারে যে এত মহামূল্যবান নবুয়ত, এটা পিঠে গেল কারণটা, যেটা নাকি আদরের সেটা তো থাকবে বুকে নাকি বাবা? মানুষের দেখে বুক, সামনে দেখে মানুষ দেখে চেহারা নাকি? মানুষের পিঠে দেখে কোনো মহব্বত হয়? পৃষ্ঠে কোনো মহব্বত নাই, পৃষ্ঠে কোনো প্রেম নাই, পৃষ্ঠে পৃষ্ঠে কোনো ভোলামন হয় না, সবকিছু সামনাসামনি নাকি বাবা?
বিয়ে করছেন স্বামী স্ত্রী দুইজন হয়েছেন, একজন লন্ডন আর একজন বাংলাদেশে, বাচ্চা কাচ্চা হইব। আইসা বাংলাদেশে আইছেন, একজন ঢাকা আর একজন মানিকগঞ্জ, হইব? এক ঘরে আছেন, দুইজনে দুই দিকে শুয়ে রয়েছেন, দুইজনের পিঠ এক জায়গায়, বাচ্চা কাচ্চা হইব? এখনো সৃষ্টি পারবো না। সামনাসামনি অর্থাৎ চেহারায় এটা হলো মহব্বত নাকি, এটা হলো প্রেম, এটা হলো ভালোবাসা, যার থেকে অনেক কিছুই সৃষ্টি হইতে পারে। আর নবীর মোহর নবুয়ত এটা হলো পৃষ্ঠে, এটা সামনে এলো না। এর কারণটা এই পৃথিবীর আগে পয়দা হয়েছেন মোর রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। এর মধ্যে একটা ছন্দ হলো, শুনলে তারাজব কাহিনী, কত শুনে তারাজব কাহিনী, কত অজ্ঞানী হয়ে যায় জ্ঞানী। নিরাকারে ছিলেন গড 90,000 ইয়ার্স একলা, মানে নিরাকারে আল্লাহ তাআলা 90,000 বছর ছিল। আচ্ছা, ও সময় তো চন্দ্র ছিল না, এই পৃথিবীর আগে পয়দা পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করেন নাই। তা আল্লাহ ছিল 90,000 বছর একলা। এই জন্য 90,000 বছর একলা ছিল, যে সময় দিনও ছিল না, রাত্রও ছিল না, বারও ছিল না, সপ্তাহ ছিল না, মাসও ছিল না, বছর গণনার কোনো পদ্ধতি ছিল না। এই সময় যে 90,000 বছর আল্লাহ একলা ছিল, গুণ ছিল কেমনি? বাবা, ওই যশোর গেছিলাম গান গাইতে অনেক আগে, 5 টাকার টিকিট। আমাদের এলাকায় ড্যাম সিজন, ওই এলাকায় সিজন। তো গান গাইতে গেলে 115 দিন, 20 দিন, 1 মাস থাইকে তারপরে গান গেয়ে আসি। এই প্যান্ডেলে 7 দিন, ওই প্যান্ডেলে 10 দিন, আর এক প্যান্ডেলে 5 দিন, এইভাবে তখন গান করতাম। ওই যে গনি সরকার ছিল, মারা গেছে, সুবান সরকার আছে, তারা 2 ভাই। ওই সুবান সরকারের এক ভাই নাম হইল করিম। এই করিম গেছে দুহারি করতে, আর মালু গেছে, মালু চাচাই গেছে ঢোল বাজাইতে। এখন মানুষের বাড়ি খাইতে গেলে এক জায়গা থেকে আর এক জায়গায় গেলে পাকের একটু ব্যতিক্রম হয়, ভালো মন্দই মানুষে খাওয়ানোর চেষ্টা করে। তা খাইতে খাইতে ও রয়ে গেছে আমাশা। আমের হইলে পেটের মধ্যে কামড় দেয় বাবা। পেটে যদি আমাশায় কামড় দেয় তাইলে মনে হয় যে আইগে একবারে তামাম জায়গা বইরে ফেলাম, কিন্তু কুতুন দিতে দিতে কাম সারা একটু আনি হাও পরে, তেমন একটা বাইরে না। তো বাবা ওই এলাকায় গেছি, বাংলা ঘরে থাকতে দিছে। ওই জায়গায় একটা টিউবওয়েল আছে, আর স্যানিটাইজেশন ব্যবস্থা তো আগে এরকম ছিল না। অনেক দূরে ওই গর্তের মধ্যে একটা বাঁশ এমনি ফালাই দিছে, আর কলা পাতাতে বেড়া দিছে। ওইটা আর একটা খুঁটা দিছে, খুঁটা ধরে বসুন লাগবো। তো ওইভাবে এখন ওই বাংলা ঘরের পাশে আমরা যেখানে থাকি, এখানে টিউবওয়েল, এই টিউবওয়েল থেকে পানি চাপাইয়া পানি বাইর করে তারপরে বদনিতে লইয়া ওই দৌড় মারছে করিম চাচা। তো বদনির তলা আবার ফুটা, যাইতে যাইতে পানি সব পড়ে গেছে। পানি নাই করবো কি, আবার দৌড় মারছে পানি নেওয়ার জন্য। তখন মালু চাচাই জিজ্ঞেস করে, কিরে করিম তুই এত দৌড় মারস কে? কই ভাই কম তো কি করি, আমার পেটে দিছে কামড়, আমার আমাশা, আর যাইতে যেতে পানি পড়ে যায়, বদনির তলা ফাটা, আমি করি কি? তোমাকে মালু চাচাই কয়, করিম তোর একটা বুদ্ধি দেই। কয় কি? কয় তুই আগার আগে 1 চোট হুইসাল। আমি আর কি কমু বাবা, আগার আগে একটু হুইসাল লইলাম, মানে প্রশ্নের জবাব টবাব যাই, গান বাজনা যাই, আগে 2টা প্রশ্ন করে লইলাম, এটা হলে আগার আগে হুইসাল লইলাম। তারপরের গানটা শুনছি চমৎকার, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু নবীজি আদম সুফির বাবা, নবী আমার কাবারও কাবা, নূর নবীজির প্রেমে কাবা হয়েছে কালা। এখন আমার ভিতর থেকে খালি কইতেছে, আবুল রে তুই তো মুক্তারে জিগে যে নূর নবীর প্রেমে যে কাবা কালা হইলো, কাবা দলা ছিল কবে? যদি দলা থাকে তাইলে না কালা হওয়ার কথা, আর যদি কালাই থাকে তাহলে তো ওটা আসে না। তো নবীর প্রেমে যে কাবা কালা হয়ে গেল, কাবা কোনোদিন দলা ছিল কিনা, থাকলে কবা ছিল, আমি এটা জানতে চাই। আমি নবীর মহব্বতে গান করব, কারণ হলো নবীর পৃষ্ঠদেশে মহরে নবুয়াত, নবীর বুকে ছিল বেলায়ত। নবী পর্যন্ত একটা পিলার,
যেমন ভারতের একটা বর্ডার থাকে, এরকম নবী হইল বর্ডার, তার পৃষ্ঠদেশ পর্যন্ত পিছন পর্যন্ত নবুয়ত, আর নবীর সামনে থেকে মাওলা আলীর মাধ্যমে হলো বেলায়ত। তাই নূর নবীকে অসম্মান করে মহব্বত না করে কেউ কোনোদিন কামিয়াবি অর্জন করতে পারবে না না। দরুদ ও সালাম জানাই আমি, দরুদ ও সালাম জানাই আমার দয়াল নবীরে, মাওলার অভিষেক করে ঈদে গাদি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মাওলা আলী, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া গুলাম মাওলা বরিয়া বরি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রশিদ বাবা আজিমপুরি, দরুদ ও সালাম জানাই, দরুদ ও সালাম জানাই দয়াল নবীরে, মাওলার অভিষেক করে ঈদে গাদিরে, মাওলার অভিষেক করে ঈদে গাদিরে। আল্লাহর কোরআন নাজিল হওয়ার শেষ হইল যেই দিন, নবীজির আলানার দ্বার খুলিল সেই দিন। হায় হায়, আল্লাহর কোরআন নাজিল হওয়ার শেষ হইল, হায় হায়, আল্লাহর কোরআন নাজিল হওয়ার শেষ হইল যেই দিন, আমার নবীজির আলানার দ্বার খুলিল সেই দিন। ওই দিন দ্বার খুলিয়া চাবি দিল, খুলিয়া চাবি, দ্বার খুলিয়া চাবি দিল শেরে খোদারে, মাওলার অভিষেক করে ঈদে গাদিরে, মাওলার অভিষেক করে ঈদে গাদিরে। নবীজির এলেমের সহ
শহর যাইতে আমার মান গাদিরে খমে হইল নিগুরা ঘষইয়া আলিউন বাবু হ্যাঁ বলে আলিউন বাবু হ্যাঁ বলে নবী কয় উচ্চ স্বরে মাওলারও বিশেষ করে ঈদে গাদিরে গাদিরে মাওলারও বিশেষ করে ঈদে গাদিরে মানবতায় পরিপূর্ণ ছিল নবীর দিন হযরত আলীর কাছে হস্তান্তর করিল সেই দিন হায় হায় মানবতায় পরিপূর্ণ মানবতায় পরিপূর্ণ ছিল নবীর দিন দিন মাওলা আলীর কাছে হস্তান্তর করিল সেই দিন তাই তো লাখো স্বাগতম জানাই লাখো স্বাগতম জানাই শেরে আলী রে মাওলারও বিশেষ করে ঈদে গাদিরে গাদিরে মাওলারও বিশেষ করে ঈদে গাদিরে বলে দোস্ত তুমি আমার কথা লও আমার রবুবিয়াতের তার তুমি আলীর গায়ে লাগাও হায় হায় আল্লাহ বলে দোস্ত তুমি আমার কথা আলীর গায়ে লাগাও হায় হায় আল্লাহ বলে দোস্ত তুমি আমার কথা লও আমার রবুবিয়াতের দ্বার তুমি আলীর গায়ে লাগাও মানুষেরা আমায় না খুঁজিয়া যেন আমায় না খুঁজিয়া যেন আমায় না খুঁজিয়া যেন খুঁজে আলী রে মাওলার অভিষেক করে ঈদে গাদিরে মাওলার অভিষেক করে ঈদে গাদিরে রশিদ বলে আমি হইলাম এক ভণ্ড মুসলমান 60 বছরে হয় না জানা মাওলার আলিশান আমার বাজান বলে আমি হইলাম এক ভণ্ড মুসলমান হায় হায় বাজান বলে আমি হইলাম এক ভণ্ড মুসলমান বাইরে 60 বছরেও জানা হইল না মাওলা আলীর শান বলো আমি কই হইলাম মুসলমান আমি কই হইলাম মুসলমান কও দেখি মরে মাওলার অভিষেক করে ঈদে গাদিরে মাওলার অভিষেক করে ঈদে গাদিরে দরুদ জানাই
জানাই দয়াল নবী রে দরুদ ও সালাম জানাই দয়াল নবীরে কারণ মাওলার অভিষেক করে ঈদে গাদিরে যেই গাদিরে খম খম নামক জলাশয় আমার দয়াল নবী বিদায় হজ সম্পাদন করে তিনি জিলহজ মাসের 10 তারিখে হজ সম্পাদন করে 11, 12, 13 থেকে যখন মদিনার উদ্দেশ্যে রওনা করলো আস্তে আস্তে গাদিরে খম খম নামক জলাশয়ে 18ই জিলহজ শুক্রবারে সে হাজির হলো। 1.25 লক্ষ লোক। আমার নবী বলল যারা আগে গেছো তারা থামো, যারা পিছিয়ে পড়ছো তারা একটু অগ্রসর হও। নবী সেদিন ঘোষণা করলো তোমাদের জন্য আমি বৃহৎ বৃহৎ 2টা বস্তু রাখিয়া যাব, যারা আঁকড়াইয়া ধরবে তারা কামিয়াব হবে, আর যারা অবহেলা করবে তারা সবাই ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। সাহাবারা জিজ্ঞাসা করলে ইয়া রাসূলুল্লাহ আপনার সেই বৃহৎ বৃহৎ 2টা বস্তু কি? আমার রসুল বলল আসমান থেকে জমির পর্যন্ত আলোর রোশনি সুন্নাহ কোরআন এর আদেশ নিষেধ পুঙ্খানুপুঙ্খরূপে তোমরা পালন করবে। আর একটা তোমাদের জন্য রেখে গেলাম আহলে বাইয়া তাহলে বাইয়া তাহলে বাইয়া আমার পরিবার বর্গের কাছে যে তোমরা আত্মসমর্পণ করবে, মানে মুরিদ হবে, বায়াত হবে। বায়াত হলো আরবি শব্দ আর মুরিদ হলো ফার্সি শব্দ। সাহাবারা জিজ্ঞাসা করলে ইয়া রাসূলুল্লাহ আহল মানে পরিবার বর্গ, আপনার বংশ, আপনার বংশটা কারা? আপনার তো কোনো বংশই নাই কে? আমাকে বংশ রাখা হয় আমাদের ছেলেদেরকে দিয়া, আপনার ছেলে ওই মরে যায়, ছেলে ওই মরে যায়। 4টা ছেলে হয়েছে, 4টা ছেলে মরে গেছে, আর মাত্র 4টা মেয়ে আছে, মেয়ে দিয়া তো বংশ রক্ষা হয় না। বাবা আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 14টা নেকি বিয়ে করেছিল, তার মধ্যে 2 গর্ভে সন্তান এসেছিল। মা খদিজাতুল কুবরার গর্ভে 7 জন, আর মেরি বা মারিয়া নামে একজন বিবি ছিল, তার গর্ভে একজন সন্তান, নাম তার ইব্রাহিম। ছেলে 4টা শিশুবেলায় মারা যায়, তৈয়ব, তাহের, ইব্রাহিম, কাসেম। মেয়ে 4 জন জীবিত রয়, রোকেয়া, জয়নব, কুলসুম, মা ফাতেমা। যে কারণে জিজ্ঞাসা করে আপনার তো কোনো আহলই নাই কে, আমরা কার কাছে যেয়া আত্মসমর্পণ করুন? আমার নবী মাওলা আলীকে, মা ফাতেমাকে, ইমাম হাসানকে, ইমাম হুসাইনকে ওই মঞ্চে উত্তোলন করে এক কম্বলে আবৃত নবী সহ আবৃত হইয়া হযরত আলীর হাত যা উত্তোলন করে বলল তোমরা দেখে রাখো, ইহারাই আমার আহলে বাইয়াত, ইহারাই আমার আহলে বাইয়াত, ইহারাই আমার আহলে বাইয়াত। সেদিন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিয়েছিল মান কুনতুম মাওলাহু ফাজা আলিয়ুন মাওলা, আমি নবী যাদের মাওলা এই মুহূর্ত থেকে হযরত আলীও হবে তাদের মাওলা। আনা মদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা, আমি নবী ইলমের শহর, হযরত আলী হইল ওই শহরে প্রবেশ করার দরজা। যারা আলীর দরজা দিয়ে ঢুকবে তারাই কেবল আমার ইলমের শহরে, অর্থাৎ গুপ্ত ইলম, এই যে যাকে বলে বেলায়েত, এখানে ঢুকতে পারবে। আর যারা আল হযরত আলীকে বাইপাস করে চেষ্টা করবে, কশিন কালেও আমার এই ইলমের শহরে প্রবেশ করতে পারবে। এবং আমার নবী বলছিল যারা আমার হাতে বায়াত গ্রহণ করেছে তারা এই মুহূর্তে মাওলা আলীর হাতে বায়াত গ্রহণ করবে। সেদিন হযরত ওমর বলছিল বাকিন বাকিন ইয়া আলী ইবনে আবু তালিব, ধন্য ধন্য তুমি আজকের এই দিনটির জন্য চিরস্মরণীয় চিরবরণীয় হয়ে রইলে কিয়ামত পর্যন্ত এই ঈমানদার মুসলমানদের কাছে। আমি হাত বাড়িয়ে দিলাম, আমাকে তুমি বায়াত করো। সেদিন সবাই নবীর সামনে বায়াত হয়েছিল মাওলা আলীর হাতে। এটা হলো বেলায়েতের প্রথম বায়াত, যার নবী হাজির নাজির থেকে নবীর আদেশে মাওলা আলীর হাতে বায়াত। তাই তো, তাই বেলায়েত খায়ও না, বেলায়েত মাথায়ও দেয় না। বেলায়েত হলো খোদা প্রদত্ত জ্ঞান। এটা একজন জ্ঞানী লোকের সঙ্গ করলে তারপরেই পাওয়া যায়। বাজান বলেছে অজ্ঞানতার পর্দা কাটলে এই আরফাতে হাজির হবি, জ্ঞানী হইলেই পাপ হইতে মুক্তি পাবি। এই খোদা প্রদত্ত জ্ঞানের নাম হলো বেলায়েত, ইলমি বেলায়েত। এটা পীর মুর্শিদের সঙ্গ ছাড়া কখনো হাসিল হয় না,
কখনো পাওয়া যায় না। আল্লাহ নাকি নবীর নামে দরুদ পড়ে, আমার কিন্তু অবিশ্বাস নাই। এইটা কোরআনে বলছে আমার আল্লাহ মালিক সাই। আল্লাহ কোরআনে সূরা আহজাবের 56 নং আয়াতে বলছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই ইন্নাল্লাহা এই শব্দের অর্থ হলো নিশ্চয় আমি আল্লাহ। কি করব এটা হলো পরে, আগে কইছে নিশ্চয় আমি আল্লাহ ও মালাইকাতাহু আমার ফেরেশতা মণ্ডলী লইয়া ইউসাল্লুনা আলান নবী নবীর উপরে সালাম পেশ করি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে আমার বিশ্বাসী বান্দারা তোমরাও সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরাও আমার নবীর উপরে দরুদ সালাম পেশ করো। আল্লাহ কইছেন নিশ্চয়, মানে কোনো সন্দেহ রাখা যাইব না। এটা আল্লাহ তো আর আমার মতো না, এই জন্য আল্লাহর ভাষায় আল্লাহ কইছে নিশ্চয়, সাবধান, কোনো সন্দেহ করবে না। এটা হলো আল্লাহর অর্থ। আর আবুল সরকারের অর্থ কি জানেন? আমি আবুল সরকারের অর্থ হলো সন্দেহ করবি তো থাপড়ে আবার দাঁত ফেলাই দিব, এই কথাটার অর্থ এরকম। আল্লাহ এত সাবধান করছে, সাবধান, কোনো সন্দেহ করা যাবে না। আচ্ছা, আমি জানতে চাই হইলো এই জায়গায় এই কথাটা, আমরা তো নবীরে কত রকম কইয়া সালাম দেই, কত রকমের করে দরুদ পড়ি। আল্লাহ যে ফেরেশতা মণ্ডলী লইয়া নবীর উপরে সালাম দেয়, দরুদ পড়ে, এটা আল্লাহ কি কইয়া দেয়, ফেরেশতারা কি কইয়া দেয়, এটা তো আমরা কেউ জানলাম না পর্যন্ত। আমরা তো আমাদের মতো করে সালামের রেওয়াজ, সালামটা আমরা শিখছি, আমরা এক একজন এক এক রকম করে দিই। আল্লাহ কি কইয়া সালামটা দেয়, ফেরেশতাগুলো যে দেয় আল্লাহ দেয়, তার একটা বাণী আছে না, তার একটা কথা আছে না। আল্লাহ নবীর যে সালাম দেয় ফেরেশতাগুলো, এটা কি কইয়া দেয়, এটা একটু আমার একটু জানা দরকার। যেই ব্যক্তি নবীকে ভালোবাসবে না, তার ভালোবাসা কখনো আল্লাহকে ভালোবাসা হবে না। যে নবীকে মোহাব্বত করবে না, সে কোনোদিন আল্লাহকে মোহাব্বত করতে পারবে না। যে নবীকে মোহাব্বত করবে না, সে কোনোদিন ইবাদত বন্দেগী করে কামিয়াবি অর্জন করতে পারবে না। কিন্তু আমার নবী বলছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। দুনিয়ায় যারা হক্কানি আলেম, দুনিয়ায় যারা পীর মাশায়েখ ওলি আল্লাহ গাউস কুতুব, তারা হলো হক্কানি আলেম। আলেম মানে জ্ঞানী। নবী বলছে তাদেরকে যারা ভালোবাসবে না, তাদের ভালোবাসা কখনো আমার ভালোবাসা হবে না। তাই যদি নবীকে ভালোবাসতে হয়, তাহলে মাওলা আলীকে ভালোবাসতে হবে। মাওলা আলীকে ভালো না বাসলে নবীকে ভালোবাসা হবে না। নবীর ভালোবাসা না হইলে আল্লাহকে ভালোবাসা হবে না। আলীকে বেলায়েতের জামানায় বর্তমান আলীকে, বর্তমান আলী হইল যে অলি, সেই হইল আলী। তাই তো, যে অলি সে হলো আলী। তাই যে ব্যক্তি অলির মহব্বত করে না, সে ব্যক্তি কোনোদিন নবীর মহব্বত করতে পারে না। আল্লাহ আলী নবী আলী তনে পাঞ্জা হায়দারি, নবী যার মাওলা আলীও তার মাওলা, বলছেন নবী সরকরি। আল্লাহ আলী নবী আলী তনে পাঞ্জা হায়দারি, নবী যার মাওলা মাওলা, বলছেন আল্লাহ আলী নবী আলী গাদি রেখো মের পরে, বলছেন নবী পয়গম্বরে একদিন গাদি রেখো মের পরে। ও বাবা বলছেন নবী
পয়গম্বরে যারা নবী স্বীকার করো মোরে নবী স্বীকার ও যারা নবী স্বীকার করো মোরে সেই নবীর আলী হয় এশরারি আল্লাহ আলী নবী আলী তনে পাঞ্জা হায়দারি আল্লাহ দুই নম্বরে নবী হুকুম করে ও যারা পায়া থইছ আমার এই হাত ধরে দুই নম্বরে নবী হুকুম করে পায়া থইছ আমার এই হাতে ধরে তারা প্রত্যেকেই হও আলীর বায়াত ও তারা প্রত্যেকেই হওয়া জালির বায়াত আলী হবে তাদের কান্ডারি আল্লাহ আলী নবী আলী তনে পাঞ্জা হায়দারি নবী তার মাওলা আলী তার মাওলা নবীর হুকুম সবাই পাইয়া ওমর উসমান আবু বকর যাইয়া নবীর হুকুমে সবাই পাইয়া বাবা ওমর উসমান আবু বকর যাইয়া তারা প্রত্যেকেই হইল আলীর বায়াত ওই দিন প্রত্যেকেই হয়েছিল আলীর বায়াত দেখো না বিস্ফোরি আল্লাহ আলী নবী আলী তনে পাঞ্জা হায়দারি নবী তার মাওলা আলী তার মাওলা বলছেন নবী সরকরি নবী তার মাওলা মাওলা আলীর এত বড় শান আব্দুল্লাহ ইবনে আব্বাস পড়তে কয় কোরআন মাওলা আলীর এত বড় শান ওই একদিন আব্দুল্লাহ ইবনে আব্বাস পড়তে কয় কোরআন আলী সারা রাত্রই গায় ফাতিহার গান আলী সারা রাতই গায়ে ফাতিহার গান মারফতের ভান্ডারি আল্লাহ আলী নবী আলী তনে পাঞ্জা হায়দারি নবী তার মাওলা আলী তার মাওলা আল্লাহ আলী নবী আলী হায়দারি নবী তার মাওলা আলী তার মাওলা তখন ইবনে আব্বাস ডাক দিয়া আলীর কাছে কয় এক ফাতিহা পড়িতেই যদি সারা রাত্র যায় আরে ইবনে আব্বাস ডাক দিয়া আলীর কাছে কয় এক ফাতিহা পড়িতেই যদি সারা রাত্র যায় ওরে বাকি কুরআন তাফসীর কইরা শোনাইবেন কবে হযরত আলী বলে বন্ধুগণ শুইনা রাখো সবে সারা কোরআনের সার সংক্ষেপ এই ফাতিহা হয় ফাতিহারই সার সংক্ষেপ বিসমিল্লাহ রয় আরে বিসমিল্লাহর সার সংক্ষেপ বেহরফ হইল বেহরফের সার সংক্ষেপ নিচের নুকতা হলো আনা নুকতাতুল তাহা তালবা আলী কয় আনা নুকতাতুল তাহা তালবা বলছে আলী হুনকারি আল্লাহ আলী নবী আলী তনে পাঞ্জা হায়দারি নবী তার মাওলা আলী তার মাওলা বলছে আল্লাহ আলী নবী আলী তনে পাঞ্জা রশিদ বলে ও মুসলমান আরে এই পাঞ্জাতনকে তোরা জানার মতো জান আমার বাজান বলে ও মুসলমান এই পাঞ্জাতনকে তোরা জানার মতো জান কুঞ্জন
আলিয়ার কুঞ্জন নবী জানোগা কুঞ্জন আলিয়ার কুঞ্জন নবী কুঞ্জন মাওলা হকবারি আল্লাহ আলী নবী আলী তনে পাঞ্জা হায়দারি নবী যার মাওলা আমার বাবা মাওলানা গো রশিদ বাবা মাওলানা আমার বাবা মাওলানা গো রশিদ বাবা মাওলানা আমার বাবা মাওলানা গো হাসিব বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল রশিদ বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল হাসিব বাবা মাওলানা আমার বাবা মাওলানা গো আমার বাবা মাওলানা গো আমার বাবা মাওলানা আওলাদে রাসূল আলি পেতে ওহেদ আল্লাহ লা শারিকা খালে কুল্লা আলি পেতে ওহেদ আল্লাহ আলি পেতে ওহেদ আল্লাহ লা শারিকা খালে কুল্লা নূর মুহাম্মদ সাল্লেওয়ালা নূর মুহাম্মদ হাবিব আল্লাহ আমার বাবা মাওলানা রশিদ বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল বাশার চান বাবা মাওলানা আমার বাবা মাওলানা গো আমার বাবা মাওলানা আমার বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল বাশার বাবা মাওলানা আওলাদে রাসূল আলি পেতে আছো তুমি লামের মধ্যে বাবা আছি আমি আলি পেতে আছো তুমি লামের মধ্যে আলি পেতে আছো তুমি লামের মধ্যে বাবা আছি আমি নিমেতে মুহাম্মদ সাজিয়া নিমেতে মুহাম্মদ সাজিয়া করিতেছো খেলো না আওলাদে রাসূল মদিনার ফুল রশিদ বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল হাসিব বাবা মাওলানা আমার বাবা আমার বাবা মাওলানা আমার বাবা মাওলানা আওলাদে রাসূল আওলাদে রাসূল আব্দুল্লাহর হয় চক্ষু কানা চিনল না তাই পরাপনা আব্দুল্লাহর হয় চক্ষু কানা চিনল না তাই পরাপনা এই আবুলের হয় চক্ষু কানা চিনল না তাই পরাপনা এই দুনিয়া হবে ফানা এই দুনিয়া হবে ফানা সঙ্গে যাবে রশিদ মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল আমার বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল কইরা বরি মাওলানা আমার বাবা আমার বাবা মাওলানা গো আমার বাবা মাওলানা গো মাইজ ভান্ডারি মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল আমার বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল আমার বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল আমার রশিদ বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল আমার ভান্ডারি বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল রশিদ
বাবা মাওলানা